রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে মেয়েকে নিয়ে অনেক লিখেছ, সাধারণ মেয়েদের দুঃখে ভরা কবিতা, যে দুর্ভাগ্যিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যর সঙ্গে, অর্থাৎ সপ্তরতিনীর মার। আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতা আর গল্পগুচ্ছের পাতায় পাতায়, শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছ তোমরা, কিন্তু কেউই আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। ইতিমধ্যে কেটে গেছে ৭৬টা বছর। দুঃখ মন্থন করে ফিরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে। নিজেই নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি, মাথার আকাশ। কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছে নিউজ রুমের করিডরে আর কম্পিউটারে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে স্কুল মেয়েদের সিলেবাসে, রান্নার টেবিলে, হারমোনিয়াম থেকে হার্ভার্ড পর্যন্ত অনায়াসে চলাফেরা এখন আমার। কাঁচরাপাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়া, পাড়ার ফাংশন থেকে পার্লামেন্টের ঘরে আমাকে এখন আর কেউ ইচ্ছাপাত দিতে পারে না। এক মুঠো আমলকি পৃথিবীকে এখন আমি নিজেই জিতে নিতে পারি। আমার 10টি হাতে ধরা আছে দিক চক্রবাল। ঘর ও বাহির থেকে প্রেম প্রতারণা, স্বামী ও শাশুড়ির থেকে বিশ্ব উৎসায়ন, ছোট পরিবার থেকে বড় কাজে টানা পড়ে নিপুণ সামলে নিয়ে আমি দর্শকোচা। মালতী এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে। বাবু, দেখো, তোমার এই সাধারণ মেয়ে অসামান্য হয়ে উঠে ভাবাচ্ছে তোমাকে।